একটা অদ্ভুত ব্যাপার জানেন, এই পৃথিবীর অর্ধেক মানুষ নারী, কিন্তু ইতিহাসের বই খুললেই কেন তাদের খুঁজে পাওয়া যায় না? তাহলে কি ইতিহাসটা সম্পূর্ণ নয়? ভাবুন তো, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যে সভ্যতা গড়ে উঠেছে, যে সমাজ তৈরি হয়েছে, সেখানে নারী আর পুরুষ দুজনেই সমানভাবে ভূমিকা রেখেছে, কিন্তু ইতিহাস লিখেছেন কারা? বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরা। তাহলে ফলাফল ফলাফল হলো নারীদের অবদান ধীরে ধীরে আড়ালে চলে গেছে। ইতিহাসটা হয়ে গেছে একপাক্ষিক। একটু ফানি করে বলি, ইতিহাস যেন একটা ফ্যামিলি ফটো, যেখানে সবাই আছে কিন্তু ক্যামেরা শুধু একদিকেই ফোকাস করেছে। ইতিহাসের পাতায় নারীরা কোথায়? তারা ছিল ঘরের ভিতরে, সমাজ গঠনে, আন্দোলনে, শিক্ষার প্রসারে। তবুও তাদের নাম খুব কম জায়গাতেই লেখা হয়েছে, কারণ সমাজে একটা ধারণা ছিল নারীর কাজ স্বাভাবিক, তাই সেটা আলাদা করে লেখার দরকার নেই। কিন্তু প্রশ্ন হলো, যা ছাড়া সমাজই চলতো না, সেটা কি সত্যিই অপ্রয়োজনীয়? এরপরে এলো একটা বিরাট পরিবর্তন, 1970-এর দশক। এই সময় থেকে শুরু হলো নারী ইতিহাস চর্চা। এর মূল লক্ষ্য নারীদের অধিকার তুলে ধরা, নারীদের অবদানকে সামনে আনা আর ইতিহাসকে সম্পূর্ণ করা। ভারতে বি আর নন্দ, কমলা ভাসী, নীরা দেশাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসেন। আর বিশ্বে বেটি ফ্রিডান, জুডিথ বাটলারদের মতো মানুষরা বলেন, নারীদের গল্প না লিখলে ইতিহাস অসম্পূর্ণ। আজ আমরা বুঝতে পেরেছি, নারী ইতিহাস চর্চা মানে শুধু নারীদের নিয়ে লেখা নয়, এটা আসলে সত্য খোঁজার চেষ্টা। কারণ ইতিহাস মানে শুধু রাজারা নয়, ইতিহাস মানে সমাজ, আর সমাজ মানে নারী পুরুষ দুজনেই। নারীর গল্প ছাড়া ইতিহাস মানে এক অসম্পূর্ণ আয়না, যেখানে নিজের অর্ধেকই দেখা যায়। আচ্ছা, আপনার কি মনে হয় ইতিহাসে নারীদের অবদান কেন দিন এত উপেক্ষিত ছিল? কমেন্ট বক্সে জানান।